নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো ধনুরাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025। তার আগে একটা কথা বলে রাখি, যদি অডিওতে দেখতে পাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভাষা আসছে, তাহলে ঘাবড়ে না গিয়ে কর্নারে একেবারে ভিডিও ফ্রেমের যে কর্নার আছে একবারে কোণের দিকে গিয়ে সেটিংস আছে, সেটিংসে চাপ দিতে হবে। সেটিংসে ক্লিক করে আমরা অডিও অপশনে বা অডিও ট্র্যাকে যাব, ক্লিক করব। অডিও ট্র্যাকে গিয়ে বেঙ্গলি অরিজিনাল ওই জায়গাটা সিলেক্ট করব, তাহলে আমার বাংলা ভাষা, আমার আসল গলাটা শুনতে পাওয়া যাবে। ঠিক আছে? কারণ ইউটিউব এখন পাকামো করে এআই করে দিচ্ছে। আমি জানি না অন্যের ভিডিওগুলো করছে কি না, কিন্তু আমার ভিডিওগুলো গত দুদিন ধরে করেছে। কি করেছে, ওই আমি বাংলায় যেভাবে শুটিং করছি দিয়ে দিচ্ছি, আপলোড করছি, তারপরে আমি আর খেয়াল রাখছি না। দর্শকরা বলছে দাদা ইংলিশে বলছে কেন, ইংলিশ ভাষা দিলে কেন? আমি বলছি আমি তো দিইনি। তো ওই অটোমেটিক ওরা করে ফেলেছে এআই ট্রান্সলেশন। এগুলো পাকামো ছাড়া কিছুই নয়। আমার যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে দিতে পারতো সাবটাইটেল হিসাবে, তাহলে হতো একটা কাজ। কিন্তু কাজের কাজটা না করে অকাজটা বেশি করে। এতে কি হচ্ছে, ক্ষতি হলো আমার। দর্শকরা দেখতে পেলো না, ইংলিশ বলে ক্লিক করলো না, চলে গেল, স্কিপ করে চলে গেল। তো এই ক্ষতিটা আমারই হলো, আর ইউটিউবটা পাকামি করে চলে গেল। তাতে এইসব হচ্ছে সমস্যা। যাই হোক, যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে বললাম কর্নারে গিয়ে সেটিংসে গিয়ে অডিও ট্র্যাকে চাপ দিলেই বেঙ্গলি অরিজিনাল হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যে ফোনের যদি কোনো সমস্যা হয়, সেই ফোনের সমস্যা সমাধানটা ফোনের মধ্যেই থাকে। তাই ঘাবড়ে না গিয়ে, কোথাও দৌড়াদৌড়ি না করে দেখতে হবে যে ওখানেই ওই ভিডিওর মধ্যেই সমাধানটা খোঁজার চেষ্টা করতে হবে, তাহলে পাওয়া যাবে, সমাধানটা পাওয়া যাবে ওখানেই। তো এই ব্যাপারগুলো বুঝে নিলে ভালো হয়। তাহলে আমি বুঝতে পারবো যে দর্শকরা ঠিকভাবে ভিডিওটা দেখতে পাচ্ছে। আচ্ছা, এবারে বলবো রাশিফল আলোচনা করছি। রাশিফলের প্রথম দিনে, মানে আমি দেখতে পাবো যে মাসের যে প্রথম দিন, সেপ্টেম্বরের প্রথম দিন দেখতে পাচ্ছি বৃহস্পতি, সে আমাদের আছে সপ্তমভাবেই আগের মতন পুনর্বসু নক্ষত্রে। শুক্রকে দেখতে পাবো, শুক্র ও মানে শুক্রকে দেখতে পাবো আমাদের কোথায়, শুক্র বুধকে দেখতে পাবো একসঙ্গে ওই ইয়েতে আমাদের। না, শুক্র একা থাকবে পুষা নক্ষত্রে। কোন দিন? মানে শুক্র বুধ আমাদের অষ্টম ভাবে থাকবে। শুক্র বুধ নয়, শুধু শুক্র থাকবে। তাহলে শুক্র একা থাকবে, বুধ কিছুদিন আগে চলে যাবে। আচ্ছা, মানে কিছুদিন আগেই রাশিটা চেঞ্জ করেছিল, কর্কট থেকে সিংহে এসেছিলো। এটা আগের মাসে কয়েকদিন আগে হয়েছিল, বেশ কয়েকদিন আগে, তো বেশি দিন না। তো যাই হোক, শুক্র একা থাকবে কর্কটে অষ্টম ভাবে। আর রবি বুধ থাকবে, রবি বুধ কেতু একসঙ্গে থাকবে কোথায়, আমাদের সিংহ রাশিতে নবম ভাবে। আর মঙ্গল থাকবে দশম ভাবে একাই, যেমন ছিল আর কি। আর বুধকে পাবো আমরা মাসের মাঝামাঝি দিক থেকে কন্যা রাশিতে। রাহু শনি কেতু এরা যেমন আগের মতন ছিল সেরকমভাবেই আছে। 15 তারিখে একটু চেঞ্জ হবে, 15 সেপ্টেম্বর দিনটা। রবি শুক্র একসঙ্গে থাকবে, রবি শুক্র কেতু একসঙ্গে থাকবে সিংহ রাশিতে। বুধ একা থাকবে কন্যা রাশিতে, মঙ্গল থাকবে চিত্রা নক্ষত্রে তুলা রাশিতে। বৃহস্পতি শনি রাহু আগের মতনই যেমন জায়গায় আছে সেই জায়গায় থাকবে। 30 তারিখেও তাই একটু চেঞ্জ, শুক্র কেতু একসঙ্গে থাকবে সিংহ রাশিতে, রবি বুধ একসঙ্গে থাকবে কন্যা রাশিতে। এইটুকু চেঞ্জ হয়েছে। তাহলে এরপরে বলবো যে এরা এইটা গ্রহ সংস্থান এই মাসে কি হবে সে সম্বন্ধে বললাম। 2 নম্বর যেটা বলবো যে এই মাসে মানে সেপ্টেম্বর মাসে 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে। 4টে গ্রহ কি কি? রবি, মঙ্গল, বুধ আর শুক্র, এই 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে। তাতে যে ফলটা হবে সেটা আমি বলবো। রবি 17 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে সিংহ থেকে কন্যায় যাবেন। 14 তারিখ মানে 14 সেপ্টেম্বর মঙ্গলদেব তিনি যাবেন কন্যা থেকে তুলায়। তুলায় গিয়ে নক্ষত্র পাবেন কি? চিত্রা নক্ষত্র, মঙ্গলের নিজের নক্ষত্র। তুলায় গেলে অনেক জ্যোতিষী বলবে, মানে এটা ভয় দেখানোর জন্য বলবে যে তুলায় মঙ্গল নিচস্ত হবে, মঙ্গল একবারে অমঙ্গল ডেকে আনবে, মঙ্গল ধ্বংস করে দেবে, মঙ্গল সব শেষ করে দেবে, এরকম ভয় দেখাবে। তবে ভয়ের কিছু নেই, মঙ্গল যতক্ষণ না সাতী নক্ষত্রে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছু থাকবে না, এবং সেটা হবে একবারে মাসের শেষের দিকে। তাই মাসের
ম্যাক্সিমাম দিনগুলো অন্তত 20-22 তারিখ পর্যন্ত মঙ্গলকে নিয়ে আমাদের অমঙ্গলের কোনো ভয় নাই। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম শুক্র আর বুধের কথা, শুক্র আর বুধ একই দিনে 15 তারিখে রাশি পরিবর্তন করবে। শুক্র যাবে আমাদের কর্কট থেকে সিংহে, আর বুধ যাবে সিংহ থেকে কন্যায়। এরকম একটা পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাবো। এরপর কি হবে, এরপর যেটা হচ্ছে যে আমি বলবো যে 1 তারিখ থেকে ঠিক 13 তারিখ পর্যন্ত কোনো চেঞ্জ নেই, যেমন ছিল তেমন থাকবে, সবাই যে যেমন জায়গায় আছে, মানে 1 তারিখে থেকে 13 তারিখ পর্যন্ত চেঞ্জ নেই। তাহলে ওই 13 দিন কেমন হবে, ওই 13 দিন শুক্র আমাদের অষ্টমভাবে থাকবে, যা আমাদের ষষ্ঠপতি। ষষ্ঠপতি অষ্টমে থাকলে কি হবে, একটু ঋণ শোধ হবে, রোগ থেকে মুক্তি পাবো। অনেকে রোগ বাড়তে পারে, রোগ বাড়ার কারণটা আছে, আমি সেটা বলে রাখবো। অনেকে রোগ বাড়তে পারে এবং বিশেষ করে পেটের রোগ বাড়তে পারে, গুপ্ত রোগ বাড়তে পারে, শুক্র ঘটিত রোগ যেগুলো সুগার, প্রেশার, প্রস্টেট, এই রোগগুলো বাড়তে পারে। তবে প্রথম দিকটা সেই সমস্যা থাকবে না, সেগুলো মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রথম দিকটা কবে, ওই যে 14 তারিখ পর্যন্ত, মানে 14 সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, তাহলে শুক্র অষ্টমে আছে, মানে অষ্টম শুক্রের জায়গাটা ভালো না, মানে শুক্র খতম হয়ে গেল, শেষ। যে শৌখিন বা ঐশ্বর্য, সুখ, কামনা বাসনার দেবতা, সে চলে গেল অষ্টম ভাবে। অষ্টম ভাবটা মৃত্যু ভাব, রহস্যজনক জায়গা, তো পাপের জায়গা, অ্যাক্সিডেন্টের জায়গা, তো ফাঁড়া, এসব আজে বাজে ঘটনার জায়গা। তো শুক্র ওই জায়গায় গেলে শুক্রের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাহলে শুক্র আমাদের বাজে ফল দেবে, তো রোগ ডেকে আনবে। তো রোগ ডেকে আনলে শুক্রের জন্য অর্থ খরচ হবে। এই সমস্ত ফল আমাদের শুক্র দেবে এই সেপ্টেম্বর মাসে। আরেকটা কথা বলি, শুক্রের কথা বলতে গিয়ে বলবো, শুক্র যখন 15 সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে যাবে, তখন 15-16 এই দুটো দিন রবির সঙ্গে দেখা হবে। তাহলে রবি আমাদের নবমপতি, ভাগ্যপতির সঙ্গে দেখা হবে ষষ্ঠপতির। তাহলে কি হবে, ওই দুটো দিন ব্যয় বাড়বে, ঋণ বাড়বে, শত্রু বাড়বে, রোগ বাড়বে। খুব সাবধান ওই দুটো দিন। আর তারপরে যখন 17 তারিখে রবি সিংহ ছেড়ে যখন যাবে আমাদের কন্যায়, তখন শুক্র আর কেতু একসঙ্গে থাকবে। রবি তখন রাহু মুক্ত হলো, আর শুক্র থেকে রেহাই পেল, রবি মুক্ত হয়ে গেল। এটা অন্য কথা, পরে আসছি। শনির সঙ্গে আবার যুক্ত হবে, তো সহজে ছাড়ার নেই, সেটা অন্য কথা। কিন্তু শুক্র কেতু যখন সিংহ রাশি থাকবে নবমভাবে, তখন কিন্তু ওই রোগ হবে, রোগ থেকে কিছু টাকা খরচা হতে পারে। এবং হলো যে শুক্র আমাদের একাদশপতি, আয়ও হবে, টাকা হবে, কিন্তু রোগও হবে, ঋণ শোধ হবে। আবার রোগের জন্য যদি ঋণ হতে পারে, অনেকের ঋণও হয়ে যাবে। তো আর একটা কথা, যেহেতু শত্রুপতি না, আমাদের শুক্র কি শত্রুর ঘরে মালিক, আমাদের শত্রু কেমন হবে সেটা কিন্তু শুক্রদেব কন্ট্রোল করবে এবং করে। তাই শুক্র কেতু মানে হলো গুপ্ত শত্রুর আগমন। গুপ্ত শত্রু আমাদের জীবনে আসবে এবং কর্মক্ষেত্রে সেটা বেশি করে দেখা দেবে, সেই কর্মক্ষেত্রে শত্রুতা বেশি হবে। তাহলে গুপ্তভাবে থাকবে শত্রু, এটা মনে রাখতে হবে। এবারে নবমপতি যখন দশমভাবে যাবে, নবমপতিকে রবিদেব, রাজা রবি, তিনি 17 সেপ্টেম্বর রাশি চেঞ্জ করে সিংহ থেকে যাবে কন্যায়। তাহলে কন্যায় যখন যাবে, কন্যা রাশিটা আমাদের দশম ভাব, মানে কর্মভাব, কর্মের জায়গা। তাহলে কর্মে উন্নতি, কর্মে সাফল্য। এবং আমাদের সপ্তমপতি যখন বুধ, সেই বুধ তখন দশমভাবে যাবেন, রবির সঙ্গে গিয়ে একসঙ্গে বুধাদিত্য রাজযোগ তৈরি করবেন। এই যোগটার ফলে আমরা ব্যবসা সংক্রান্ত বিষয়ে, দাম্পত্য সংক্রান্ত বিষয়ে, কর্ম সংক্রান্ত বিষয়ে আমরা ভালো ফল পাবো। তাহলে কি হলো, 17 সেপ্টেম্বরের থেকে আমাদের দিনটা ভালো যাবে। কীরকম, ব্যবসা বাণিজ্য, কর্ম, এই সমস্ত বিষয়ে আমাদের, এবং দাম্পত্য, এই সমস্ত বিষয়ে আমরা ভালো ফল পাবো। কিন্তু আয়ও হবে, শুক্র আয় দেবে, কিছুটা ঋণ শোধও করিয়ে দেবে, কিন্তু রোগ দেবে। এই ঋণ শোধ করলাম, আবার ঋণ হয়ে গেল। এই শুক্র এটা করবে, আর গুপ্ত শত্রু তৈরি করবে। গুপ্ত শত্রু থেকে এবং গুপ্ত রোগ থেকে সাবধান। গুপ্ত রোগ কোন কোন রোগগুলো বলেছি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, আর ওদিকে প্রস্টেট, এই সমস্ত জায়গা থেকে আমাদের সাবধান থাকতে হবে। যেহেতু শুক্র যৌনাঙ্গের কারক, তাই যৌন রোগ বা গুপ্ত রোগ খুব হওয়া স্বাভাবিক। এবং আরেকটা কথা, পেটের রোগ, পেটের রোগ আমাদের
এখন হওয়া স্বাভাবিক, খুব সাবধান। তাহলে শুক্র থেকে আমাদের এইগুলো হবে। রবি বুধের কথা বললাম। মঙ্গল যখন আমাদের যাবে একাদশ ভাবে, পঞ্চমপতি একাদশ ভাবে যখন যাবে, দশম ভাব থেকে যখন যাবে একাদশ ভাবে গিয়ে মঙ্গল প্রথম কটা দিন ভালোই ফল দেবে, ভালো আয় দেবে, সন্তানের মঙ্গল করবে, শিক্ষায় উন্নতি করবে, সন্তানের স্বাস্থ্য ও শিক্ষায় উন্নতি করবে, তারপরে প্রেম প্রেম ঘটাবে, আয় দেবে, সঞ্চয় দেবে, সব দেবে, ভালো করবে। কিন্তু যখন মঙ্গল সেপ্টেম্বরের শেষ দিকে যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ যখন সাতী নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু রাহু মঙ্গল এই যে কম্বিনেশনটা হলো এটা বাজে হবে। ঠিক যেমন করে শুক্র কেতু কম্বিনেশনটা হয়েছিল, ঠিক তখন মঙ্গল আবার রাহু একসঙ্গে কম্বিনেশন হবে, এইটা ভালো ফল দেবে না। অর্থাৎ রাহু আমাদের এখন আছে তৃতীয় ভাবে, তাহলে তৃতীয় ভাবে রাহু তৃতীয় ভাবের ফলটা একাদশ ভাবে দেওয়ার চেষ্টা করবে। তাহলে মঙ্গল তখন নিচস্ত হয়ে যাবে, দুর্বল হবে, তাহলে তখন সন্তানের ক্ষতি হবে, শিক্ষায় ক্ষতি হবে, বাধা পড়বে, প্রেমে বাধা পড়বে, প্রেম কাটিং, প্রেমে কাটিং হতে পারে। তবে আমি বলবো প্রেমে অনেকের কাটিং নাও হতে পারে, কারণ রাহু যদি ভালো থাকে তাহলে প্রেম আবার নতুন হবে, অনেকের জীবনে নতুন প্রেম আসবে। আচ্ছা, প্রেম আসবে তার কারণ রাহু রাহু হলো এমন একটি গ্রহ যেটাকে, যার অসীম শক্তি এবং রহস্যময় শক্তি, যাকে শক্তির সঙ্গে তুলনা করা হয়। তিনি এটি স্ত্রী গ্রহ, এবং তিনি মানে রাহু হলো যে যোনি, জরায়ু, শক্তি, এই সমস্ত কিছুর প্রতীক। তাহলে রাহু ছাড়া কোনো কিছু সৃষ্টি যেহেতু হবে না, তাহলে যখন আমাদের প্রেম হবে বা বিয়ে হবে, দাম্পত্য জীবনে আমরা প্রবেশ করব, তখন কিন্তু রাহুকে লাগে। রাহু ছাড়া না প্রেম হবে না বিয়ে হবে, এটা মনে রাখা ভালো। এটা সব সময় সবার জন্য সত্যি, এবং এটা ছাড়া এটা কোনোদিনই হবে না। যখনই দেখা যাবে কোনো বিয়ে হচ্ছে বা প্রেম হচ্ছে, সেখানে রাহুর ভূমিকা 80%। রাহু না থাকলে প্রেমও হবে না, বিয়েও হবে না, বা কোনো সৃষ্টি হবে না। এটা মনে রাখা দরকার, এটা জ্ঞানের জন্য বললাম। আচ্ছা, এরপরে সেই মঙ্গল রাহু যখন আসবে, মঙ্গল আমাদের পঞ্চমপতি, তাহলে কি হবে? পঞ্চম ভাবটা প্রেমের জায়গা, তাহলে প্রেম হবে। কিন্তু যদি জন্মছকে রাহু থাকে খুব খারাপ অবস্থায়, শনির সঙ্গে থাকলো, ওই শুক্রের সঙ্গে থাকলো, এরকম একটা খারাপ ফল দেবে তখন, মানে খারাপ ফল, নেগেটিভ ফল দেবে। এরকম মানে সবার যে প্রেম হবে তাও নয়, আবার সবার যে প্রেম কেটে যাবে তাও নয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটা তোমাদের জন্মছকের উপর ডিপেন্ড করবে। রাহু ভালো ফল দেবে বলা যায়, এটা বলতে পারি। তবে রাহু মঙ্গল একসঙ্গে থাকলে যেটা হবে, যে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। এবং আমি আবার বলবো সবাইকে, যে রাহু মঙ্গল যখন থাকবে গাড়ি সাবধানে চালাতে হবে, গাড়ি ঘোড়া সাবধানে চড়তে হবে, নামতে হবে ভালো করে, সাবধানে দেখে শুনে চড়তে হবে আর কি। আর কি করব, মানে আমরা যেহেতু মঙ্গল রক্তের কারক, তাহলে যেন কোনো জ্বর জ্বালা ইনফেকশন না হয় সেদিকে নজর রাখতে হবে, রক্ত যেন কোনোভাবে দূষিত না হয় বা পীড়িত না হয়, এইটা দেখতে হবে। রাহু মঙ্গল একসঙ্গে তাহলে শরীর খারাপ, জ্বর জ্বালা, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট এগুলো হওয়ার টেন্ডেন্সি থাকে অনেকের। তো এইগুলো যেন না হয় সেদিকে নজর রাখতে হবে, কারণ নিচস্থ মঙ্গল তখন অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে, এটাও ব্যাপার। মঙ্গল আমাদের কারক গ্রহ, মঙ্গল ভালোই করবে, কিন্তু তবুও নিচস্থ হয়ে গেলে মঙ্গলের তখন ফল দেওয়ার ক্ষমতা থাকবে না, ভালো ফল সে দিতে পারবে না। আর রাহুর সঙ্গে হয়ে গেলে রাহুর মতন হয়ে যাবে, রাহুর আচরণ করবে, তো তখন শত্রু হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি যে পঞ্চম ভাবে এবং আমাদের এই যে দ্বাদশ ভাব, তো এইটা নিয়ে, যেহেতু দ্বাদশ ভাব খরচার ব্যাপার, তো সন্তানের জন্য খরচা হবে, শিক্ষার জন্য খরচা হবে, প্রেমের জন্য খরচা হবে, এবং প্রেম ওই বললাম প্রেম ব্যয় হয়ে যাবে, বা সন্তানের শরীরের জন্য, তার অসুস্থতার জন্য একটু কিছু খরচা বেড়ে গেল বা কিছু খরচা এক্সট্রা হয়ে গেল, এরকম টেন্ডেন্সিগুলো হবে। আচ্ছা, এই যে তাহলে মঙ্গল রাহু কথা বললাম, বুধের কথা বললাম। বুধ কিন্তু দশম ভাবে থাকবে। বুধ আমি বলেছি ব্যবসায় ভালো ফল দেবে, বুধ ভালোই ফল দেবে। বুধ থাকবে স্বক্ষেত্রী, 1 বছর পরে স্বক্ষেত্রী হবেন, কন্যায় যাবেন। কন্যার অধিপতি বুধ যেহেতু, তাই সপ্তম হবে ভালো ফল আমরা পাবো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আয় কেমন হবে? আয়ের প্রতি শুক্রদেব থাকবেন তিনি নবম ভাবে, তাহলে আয়ও ভালো হবে। কিন্তু মাঝে মাঝে যেহেতু শুক্র কেতু আছে, আয় ভালো হবে, আয় আমরা করার জন্য মেহনত করব, কিন্তু অনেক সময় দেখা যাবে যেহেতু কেতু আছে, তো শুক্রকে কেতু আটকাবে, তার মানে আয়ের পথে মাঝে মাঝে অনেকের ক্ষেত্রে বাধা হবে। পাওনা টাকা, মানে পরিশ্রমের পয়সা আমরা সময় মতো পাবো না, পাবো এক সময়, কিন্তু এই যে সেপ্টেম্বর মাস আসছে, পুজোর মাস, এই সময় টাকা দরকার, হয়তো এই পুজোর সময় আমি টাকাটা পাবো না, পুজো পেরিয়ে গেলে বলবে টাকা দেবো, অনেকেই এরকম করবে। যাই হোক, এইগুলো একটু নজর রাখতে হবে।
আয় ভালো হবে, কিন্তু এই মুহূর্তে হয়তো টাকাটা পাবো না, এই আয়ের টাকাটা যেটা আমরা পরিশ্রম করে করব, এরকম ব্যাপার। বৃহস্পতি কি ফল দেবে? বৃহস্পতি যে লগ্নপতি, তিনি আমাদের সপ্তমভাবে আছেন পুনর্বসু নক্ষত্রে, ভালো একটা ফল দেবেন, কারণ তিনি নিজের নক্ষত্রে আছেন, রাহু মুক্ত হয়েছেন। সপ্তম ভাব যা শুভ ভাব, ওই ভাবেই আছেন। দাম্পত্য জীবনে, ব্যবসা জীবনে ভালো ফল দেবেন। আর অনেকের বলেছি, অনেকের বিবাহ প্রেম এই সময় হবার একটা চান্স বাড়বে। এই মাস থেকে এই সমস্ত কিছু সূচনা হবে, এগুলো একটা ভালো খবর। আর খারাপ খবর হলো, শনি রবি যখন একসঙ্গে তাকাবে, মানে যখন রবি থাকবে কন্যায়, শনি থাকবে মীন রাশিতে, তো শনি আর রবি একসঙ্গে তাকাতাকি হবে, দেখাদেখি হবে। তখন রবি আমাদের ভাগ্যপতি, নবম ভাবটা আমাদের না কর্মক্ষেত্রে বস, আমাদের অফিসের বস। এই অফিসে বসের সঙ্গে তখন মতবিরোধ হবে, আর তখন মতবিরোধ যদি চরম পর্যায়ে চলে যায়, তাহলে হয়তো এটা খারাপ ফল হতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো যে কুল থাকা, কোনো রকম তর্ক বিতর্ক না করে ওই পিরিয়ডটা, বিশেষ করে 17 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এই পিরিয়ডটা মাত্র 13 দিন, এই পিরিয়ডটা কাটিয়ে দেওয়াটা ভালো হবে। কোনো রকম বাদ, যা বলছে বলুক, শুনবো না, ওই কানে কান দেবো না, কথায় কান দেবো না, যা বলছে বলুক, যতটা পারবো করবো, না হলে থাকবে বাকি। এরকম আমরা তার মেশিন নই যে আমরা রোবটের মতো কাজ করবো সারাদিন রাত্রি, এরকম হতে পারে না। তো যতটা পারবো আমরা করব, বাকি ইগনোর করব, এরকমভাবে চলবো আমরা। তাহলে মোটামুটি রাহু আমাদের তৃতীয়ভাবে আছে, রাহু আমাদের যেমন ফল আগে দিচ্ছিল সেরকম ফল এখনো দেবে। রাহু কেতুকে নিয়ে এখন নতুন করে বলার কিছু নেই। কেতু আমাদের সাপোর্টে থাকবে, রাহু থাকে বিপক্ষে। তো রাহু যেহেতু তৃতীয়ভাবে আছে এখন, আমাদের আশেপাশের লোকগুলো এখন আমাদের বিরুদ্ধে যাবে বা যাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হবে। সেপ্টেম্বর মাসেও তৈরি হবে, এবং তার জন্য আবার মঙ্গল দায়ী হবে। মঙ্গল যেহেতু ভাতৃকারক, তাই ভাইয়াদের সঙ্গে বিবাদ, ভাতৃগোষ্ঠীর সঙ্গে বিবাদ, আত্মীয়দের সঙ্গে বিবাদ, তারপরে পরিস্থিতির সঙ্গে বিবাদ, এগুলো এই মাসের শেষের দিকে হবার টেন্ডেন্সি থাকবে বা সম্ভাবনা থাকবে। তাই সাবধান থাকা ভালো, এদের সঙ্গে বাদ বিবাদে যাবো না। খারাপ দিনটা চলে যাক, তারপরে কথাবার্তা হবে, যা সিদ্ধান্ত নেওয়ার হবে তখন নেব। তো এরকম একটা পদক্ষেপ নিলে আমি বলবো এই মাসে অনেকটা বিপদ এড়ানো যাবে। তো ভালো কিছু হবে বলেছি, ব্যবসা থেকে ভালো হবে, আয় হবে, সঞ্চয় হবে, সন্তানের উন্নতি হবে, যেটা বলেছি। মঙ্গলদেব যখন চিত্রায় থাকবে ভালোই ফল দিয়ে চলে যাবে, রবিও তাই, রবি বুধ সবাই ভালো ফল দেবে। কিন্তু মানে একটা মাসে বলেছি, সবার জন্য সত্যি, সব সময় সত্যি, ভালো মন্দ সব ফলই আসে। তাই সেপ্টেম্বর মাসটাও এর ব্যতিক্রম নয়, সেপ্টেম্বর মাসেও তাই হবে, ভালো হবে মন্দও হবে। মন্দ হলে কি হবে, আসার কথা হলো বৃহস্পতির লগ্নে দৃষ্টি আছে, আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবো। যত বিপদই আসুক না কেন, ওটা আমাদের কর্মফল, তাই কর্মফলের জন্য আসবে সে। খারাপ দিনটা আমাদের দেখতে হবে, কিন্তু খারাপ দিনটা দেখতে হলেও খারাপ দিনটা পার করে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবো। এটা মনে রেখে চলতে পারলে আমরা সমস্ত মাসটাই ভালো করে কাটাতে পারবো। তো এই মাসটা খুব খারাপ নয়, 80% ভালো রেজাল্ট আনবে, আর 20% চ্যালেঞ্জ আনবে। তো এই চ্যালেঞ্জটা আমাদের পার করাটাই আমাদের এই মাসের ডিউটি, আমরা সেটা ভালোভাবে করব। তাহলে সবাই আনন্দ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে।